এই সকল বীর শহীদানদের পরিবারের সাথে শুধু শহীদ পরিবার নয়, বরং হেফাজতে ইসলামের বিশেষ করে 2013 এবং 2021 আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তি এবং পরিবারের পাশে আমরা থাকব। যারা আহত রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী উদ্যোগে সেই সকল আহত এবং পঙ্গু ভাইদেরকেও, ভাই বোনদেরকেও আমরা এর সঙ্গে সম্পৃক্ত করব। বরং অনেকগুলো বিষয় এবং অনেকগুলো উদ্যোগের আজকে একটি সূচনা। তার মধ্যে অন্যতম একটি হলো যে শহীদ পরিবারগুলোর পরস্পর একটা দেখা সাক্ষাৎ, এক জায়গায় একত্রিত হওয়া। সেই সাথে আমরা মনে করছি যে হেফাজতে ইসলামের এই সকল বীর শহীদানদেরকে নিয়ে আমাদের সামনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এবং আপনারা জানেন যে সেই মামলায় মূল প্রকৃত অপরাধীদের শীর্ষ 9 জন সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আমরা আশা করছি যে এটি বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে যে শাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে হত্যাকারী খুনিদের বিচার বাংলার মাটিতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা মনে করি যে আমাদের আরও কিছু দায়িত্ব রয়েছে এবং আমরা ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে সে দায়িত্বগুলো পালনের আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আল্লাহ পাকের সাহায্য কামনা করি এবং আমরা আমাদের প্রতিশ্রুতির কথা আজকে অকপটে ব্যক্ত করছি আপনাদের সম্মুখে। তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো ইনশাআল্লাহ এই সকল বীর শহীদানদের পরিবারের সাথে শুধু শহীদ পরিবার নয়, বরং হেফাজতে ইসলামের বিশেষ করে 2013 এবং 2021 আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তি এবং পরিবারের পাশে আমরা থাকব, এর প্রত্যয় আমরা ব্যক্ত করছি আপনাদের সামনে। যারা আহত রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী উদ্যোগে সেই সকল আহত এবং পঙ্গু ভাইদেরকেও, ভাই বোনদেরকেও আমরা এর সঙ্গে সম্পৃক্ত করব। সেই সাথে আরেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ, সেটা হলো নানা ধরনের মামলা মোকদ্দমায় তারা জড়িয়ে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তো এই সকল মামলাগুলো থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া এবং সেই মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রেও হেফাজতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দায়িত্ব আমরা গ্রহণ করছি। ইনশাআল্লাহ এই বিষয়ে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্তে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট, শুধু হেফাজতে ইসলাম নয়, বরং ইসলাম, আল্লাহ রসুল, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, ভূমিকা পালন করতে গিয়ে যারা যেভাবে হয়রানির শিকার হবেন, আমরা তাদের পাশে আমাদের সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে আমরা তাদের সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং এই প্রত্যয় এবং অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। সেই সঙ্গে 13 সাল এবং 21 সালের সকল শহীদানদেরকে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করার জন্য, তাদের এই আত্মত্যাগ এবং তাদের কোরবানিকে চিরস্মরণীয় এবং অনুসরণীয় করে জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা একটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটির বাস্তবায়নের জন্য আপনাদের সকলের অত্যন্ত বেশি সহযোগিতার প্রয়োজন হবে। বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতার প্রয়োজন হবে। সেটা হলো যে আমরা এই সকল শহীদানদের ইতিহাস সংরক্ষণ করে জাতির সামনে উপস্থাপন করার একটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করি আপনারা সেই উদ্যোগে আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সেখানে তাদের প্রত্যেকের বিস্তারিত পরিচয় এবং তাদের সকল তথ্য দিয়ে এবং তাদের ইতিহাস যতটুকু আপনাদের কাছে সংরক্ষিত আছে, সেই ইতিহাসের উপাদানগুলো আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নিয়ে এই স্মারক গ্রন্থ আকারে ইনশাআল্লাহ আমরা অনতিবিলম্বে আমাদের সকল বীর শহীদানদেরকে জাতির সামনে উপস্থাপন করার আমরা প্রত্যয় এবং প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এই সকল কাজগুলোতে আমরা আপনাদের কাছে যাব, বারবার যাব হয়তো, এই জন্য আপনাদের কাউকে বিরক্ত না হয়ে আন্তরিকভাবে জাতির এই ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন।